জ্বালানি মন্ত্রী হিসাব দিচ্ছে আমরা 1,24,000 টন তেল মজুদ রেখেছি, আছে আমাদের কাছে। আর উদ্ধার করেছি 4,79,000 টন। তো সরকার চোর বড় না আমরা চোর বড় বলেন? বুঝেন না মনে না? সরকার যদি চোরই হবে তাহলে প্রায় 5 লক্ষ টন তেল উদ্ধার করলো কেন? আপনি কি বুঝেছেন ভাষাটা? ও, এই কথাটা বলা যাবে না, মানে মানে সত্যটা তুলে ধরা যাবে না। মানে এই যে ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্র একটা মিডিয়া আছে, এই চক্র আমাকে বিতর্কিত করতে চেষ্টা করছে। মুজাফফর হলো জঙ্গি, আমার জেএমবি পরিচয় বহি আগের। আমি এটাকে পরোয়া করি না, আলহামদুলিল্লাহ পরোয়া করি না। আপনি কি করবেন? আমার আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত হয় না। আগে বুঝতে হবে। আমি আগেই বলেছি আমার বক্তব্য বুঝতে হলে 10 বছর সময় লাগবে আপনার। আপনি তো বন্ডমূর্খ, আপনি জাহেল, আপনি ইসলামকে ঘৃণা করেন। আপনার ভিতরে আমার বক্তব্য ঢুকবে? অসম্ভব। আপনার অন্তরটা হলো ইবলিস শয়তানের আত্মাখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি। আমার বক্তব্য ঢুকবে কি করে? আগে তওবা করেন, সালাত আদায় করা শুরু করেন, ইসলামকে ভালোবাসা শুরু করবেন, দেখবেন আমার বক্তব্য বুঝবেন ইনশাআল্লাহ। সবগুলো নাস্তিক বসে আছে, দেশ বিরোধী চক্র এমন ভাবে কাজ করছে আমাকে যেন গ্রেফতার করে। আর কিছু ওই তো মৌলবি আছে না, বুঝেননি কথা, যে ফতোয়া দিয়েছে বেনামাজিকে হত্যা করতে হবে। ব্যাপক হত্যা করতে আমি বলেছি হত্যার যোগ্য অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। এই হাদিস আপনি কোথায় রাখবেন? একজন বিবাহিত নারী পুরুষ জেনা করেছে, ইসলামী সরকার থাকলে, মুসলিম শাসক থাকলে তার শাস্তিটা কি হতো? ও বলছে যে সৌদি আরবেও তো নামাজ পড়ে না, তাহলে তাকে হত্যার বিধান আছে। আপনি এই ফতোয়া দিচ্ছেন কেন? কত সুন্দর জাহেল লোক বলছে দিনের মধ্যে তো বাড়াবাড়ি নাই, কেউ যদি নামাজ না পড়ে তাকে কি জোর করে নামাজ পড়াবে? কি লা ইকরাহা ফিদ্দিন? আরে মুথুক মুফাসসির, তুমি জাহেল মানুষ, আরবি বুঝো না, দিন বুঝো না, নামাজ পড়ো না, তুমি লা ইকরাহা ফিদ্দিনের কি বুঝো? বুঝেননি কথা? আয়াত একটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাওয়াহুল বুখারী। বুঝেননি? এটা কুরআনের আয়াত। জাহেল বলছে কি, আরে আমার সামনে বলছে যে বুখারী হাদিস জানেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা যে কুরআনের আয়াত, এই জাহেল সেটাও জানে না। আর জাহেলরা আলেমদের মুখের বক্তব্য নিয়ে অপব্যাখ্যা করে। জাহেলে আর বাংলাদেশ চলবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ। এদেশ মুসলিমরা বসবাস করে, মুসলিমরা আকীদা চেঞ্জ করবে। এদেশে যেমন মাজার পূজা চলবে না, কবর পূজা চলবে না, তেমনি বিদেশিদের বস্তাপতা সংস্কৃতি, কোন মতবাদ দর্শনও এই দেশে চলবে না। এই দেশ একদিন তাওহীদের দেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দেশটাকে নিরাপদ দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশটাকে সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কবুল করো, আমিন। কেন তোমরা দুর্নীতির বিরুদ্ধে লিখতে পারো না কেন? যারা দুর্নীতি করে তোমরাই তো, তাই না? এই জন্য লিখবা না। গোটা দেশটা দুর্নীতিতে ভরে গেছে না? এটা দুর্নীতির একটা স্বর্গরাজ্য পরিণত হয়েছে। এটা দুর্নীতির বিরুদ্ধে লেখো না কেন? লেখো দুর্নীতির বিরুদ্ধে, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। আল্লাহ তুমি এই দেশটাকে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি এই দেশটাকে নিরাপদ দেশ হিসেবে কবুল করো, আমিন। বন্ধুরা, আমি কথাগুলো বললাম, ওইদিকে হুট করে চলে গেছি। আর প্রেক্ষাপট এখন এইটা, আপনাদের কিছু ঠান্ডা মাথায় বুঝতেও হবে। সঠিক যদি বুঝতে পারবেন, সেদিন আক্ষেপ করবেন যে আসলে আমরা আসলে বুঝিনি। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। দোয়া করবেন আল্লাহ যেন হারামাইনকে হেফাজত করেন। আহারে 450 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত প্রায় 893 বছর এই মক্কাতে 5 মুসাল্লা ছিল। কয় মুসাল্লা? 5 মুসাল্লা ছিল। মালিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা, তিনি 5 মুসাল্লাকে ভেঙে দিয়ে
মুহাম্মাদি মুসাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর সমস্ত মুসলিম এক ইমামের পিছনে সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। কি এটা থাক আপনারা চান না? কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। আর নতুন করে চুলকানি শুরু হয়েছে, আমেরিকা যেন দখল করে, এটা যেন শিয়ারা দখল করে। এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। বরং সকল মুসলিম দেশ মিলে সবাই শক্তিশালী রাষ্ট্র হবে, শক্তিশালী স্টেট হবে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দোয়া করবেন আল্লাহ যেন এই তিন শয়তানকে যেন ধ্বংস করে। আমেরিকা এক শয়তান, ইসরায়েল এক শয়তান, আর রাশিয়া এক শয়তান, আর এক শয়তান। ওই তিনটা রাষ্ট্র যেমন মুসলিমদের জন্য বড় হুমকি, ঠিক তেমনি ইরান হলো সুন্নি মুসলিমদের হুমকি। আল্লাহ যেন সবাইকে ধ্বংস করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন হারামাইনকে হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে শক্তিশালী করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।